আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, চলে আসলাম আরেকটি সরকারি চাকরির বিজ্ঞাপন নিয়ে। আমার চ্যানেলে নতুন দর্শক যারা প্রথমবারের মতো ভিডিওটি দেখছেন, অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, যেন নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যায়। আর পুরাতন দর্শক যারা ভিডিওটি দেখছেন, প্রতিবার মতো অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। আসুন কথা বাড়াবো না, বিস্তারিত আপনাদের জানিয়ে দিয়ে চাকরির বিজ্ঞাপনের বিষয়ে। বাংলাদেশ বিমান বাহিনীতে পুরুষ ও মহিলা বিমান সেনা নিয়োগ। বিমান সেনা এন্ট্রি নম্বর 52, যোগদানের সম্ভবত 1 এপ্রিল 2024। আপনাদের জানিয়ে দিই কী কী পদ রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা A to Z। ভিডিওটি আশা করি শেষ পর্যন্ত দেখবেন। এখানে পদ রয়েছে টেকনিক্যাল ট্রেড, পুরুষ ও মহিলা, এসএসসি বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ 3.50 বা সমমান। নন টেক, পুরুষ, এসএসসি যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ 3.50 সমমান। এমডিএফ, পুরুষ, এসএসসিতে বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ 3 পয়েন্ট থাকতে হবে। চিকিৎসা সহকারী, পুরুষ, এসএসসি জীববিজ্ঞান সহ বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ 3.50 থাকতে হবে। প্রজেক্ট, পুরুষ ও মহিলা, এসএসসি যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ 3.50 থাকতে হবে। মিউজিয়াল, পুরুষ ও মহিলা, এসএসসিতে যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ 2.50 থাকতে হবে। খেলোয়াড়, টেকনিক্যাল বা নন টেকনিক্যাল, পুরুষ, এসএসসি যে কোনো শাখায় ন্যূনতম 3.50 থাকতে হবে। এই হলো শিক্ষাগত যোগ্যতা ও পদের নাম। এরপর জানিয়ে দেব বিশেষ যোগ্যতা। টেকনিক্যাল ট্রেডে যে কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে সনদপ্রাপ্ত অগ্রাধিকার দেওয়া হবে। এমডিএফ, হালকা বা ভারী যানবাহন চালানোর অভিজ্ঞতা ও বৈধ ড্রাইভিং লাইসেন্স প্রার্থীর অগ্রাধিকার দেওয়া হবে। চিকিৎসা শাখায় ম্যাটস হতে 4 বছর মেয়াদি সম্পূর্ণ প্রার্থী অগ্রাধিকার দেওয়া হবে। মিউজিক, সঙ্গীত সম্পর্কে সাধারণ জ্ঞান থাকতে হবে। বিভিন্ন বাদ্যযন্ত্র পারদর্শী অথবা শিল্পকলা একাডেমি, নজরুল একাডেমি, সরকার অনুমোদিত সঙ্গীত বিদ্যালয় থেকে সনদপ্রাপ্ত প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। খেলোয়াড়, আন্তর্জাতিক, জাতীয়, বিভাগীয়, জেলা পর্যায়ে খেলোয়াড় অগ্রাধিকার প্রার্থীকে দেওয়া হবে। অন্যান্য যোগ্যতা। জাতীয়তা, বাংলাদেশের পুরুষ ও মহিলা হতে হবে। বয়স 16 থেকে 21 বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো এভিডেন্স গ্রহণযোগ্য হবে না। সর্বোচ্চ বয়স 24। 1 এপ্রিল 2024 সাল পর্যন্ত এমডিএফটি পদের জন্য। চিকিৎসা শাখার জন্য ম্যাট সম্পূর্ণ প্রার্থীর ক্ষেত্রে 26 বছর। মিউজিয়াল, সর্বোচ্চ 26 বছর। বৈবাহিক অবস্থা, সকল ট্রেডের জন্য অবিবাহিত, অবিবাহিতা, বিপন্ন, বিধবা, বিবাহ বিচ্ছেন্ন, তালাকপ্রাপ্ত বা তালাকপ্রাপ্ত নহে পুরুষ। সকল ক্ষেত্রে উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি, মহিলার ক্ষেত্রে 5 ফুট এবং প্রজেক্ট ম্যানের জন্য 5 ফুট 3 ইঞ্চি। বয়স, ওজন, বয়স ও উচ্চতা অনুযায়ী। বুকের মাপ ন্যূনতম 30 ইঞ্চি, প্রসার 2 ইঞ্চি। বুকের মাপ মহিলা 28 ইঞ্চি, প্রসার 2 ইঞ্চি। চোখের মাপ 6/6, দৃষ্টিশূন্য। আপনাদের বলে দিলাম কি পদ। এরপর আপনারা কিভাবে আবেদন করবেন সেটা আপনাদের বলে দিই। সেটা আপনাদের একটু ভিডিওটি লং হতে পারে, আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের বলে দিই কোন কোন জেলা প্রার্থী কোন পদের জন্য আবেদন করতে পারবেন, সেটা আপনাদের একটু বলে দিই আমি। টেকনিক্যাল, পুরুষ ট্রেডের জন্য সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। টেকনিক্যাল, মহিলা ট্রেডের জন্য সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। নন টেকনিক্যাল, পুরুষের জন্য মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, শেরপুর, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি, ফেনী, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, মাগুরা, নড়াইল, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝালকাঠি, ফিরোজপুর, বরগুনা, মৌলভীবাজার, লালমনিরহাট, পঞ্চগড়, ঠাকুরগাঁও জেলা ব্যতীত সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। এরপর এমডিএফ, পুরুষ ট্রেডের জন্য
রাজবাড়ী, শরীয়তপুর, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটির, জয়পুরহাট, মাগুরা, নড়াইল, মেহেরপুর, ঝালকাঠি, বরগুনা, পঞ্চগড় জেলা ব্যতীত সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। চিকিৎসা শাখায় পুরুষ সকল জেলা আবেদন করতে পারবেন। প্রজেক্ট পুরুষ স্টেটের জন্য সকল জেলা আবেদন করতে পারবেন। মহিলার জন্য মুন্সিগঞ্জ, বরিশাল, রংপুর বিভাগ ব্যতীত সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। মিউনিসিপাল পুরুষ স্টেটের জন্য ময়মনসিংহ, রাজশাহী, বরিশাল, সিলেট বিভাগ ব্যতীত সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। মিউনিসিপাল মহিলা স্টেটের জন্য খুলনা, বরিশাল, সিলেট বিভাগ ব্যতীত সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। খেলোয়াড় টেকনিক্যাল বা নন টেকনিক্যাল ট্রেডের জন্য সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। এখানে আবেদন মূলত অনলাইনে করতে হবে। আমি কোন লিঙ্কে আবেদন করবেন, কোন ওয়েবসাইটে, সেটা আমি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা কালেক্ট করে আবেদন করতে পারবেন। আর আর এই হলো আজকের সার্কুলার। আর আপনাদের বলে দিলে একটু কথা বলাই হয়নি, কত টাকা ফি লাগবে সেটা আপনাদের বলে দিই। অনলাইন আবেদনপত্র পদ্ধতি এবং অ্যাপ্লাই না হয় ক্লিক করে অনলাইনে রেজিস্ট্রেশন করার অনলাইনে পদ্ধতিতে 200 টাকা পরিশোধ করতে হবে। মূলত এখানে 200 টাকা দিতে হবে সকল পদের জন্য। এই হলো আজকের সার্কুলার। ভিডিওটি যদি ভালো লাগে সবাই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।